নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করব ডিম পেঁয়াজু। আর এটা বন্ধুরা তোমরা ইফতারিতে রাখতে পারো। ডিম পেঁয়াজুটা করার জন্য বেসন দিয়ে নিয়েছি, মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, যেহেতু এখানেও আমি একটু ধনিয়া পাতা ব্যবহার করব। মরিচটা ঝাল বুঝে দিবে। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা মরিচ কুচি, দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম একটু কাঁচামরিচ বাটা। শুকনো করে আমি একটু মেখে নিচ্ছি, তারপরে জল দিয়ে বেটারটা তৈরি করে নেব। আর পেঁয়াজটা কিন্তু পরে দেব, যেহেতু আমি এটা ডিম পেঁয়াজু করব। আর কিভাবে করি বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। এখানে আমি বেসনটাই ব্যবহার করছি, আর বেসনটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। বেসনটা আমি মেখে 10টা মিনিট রেখে দেব। আর পেঁয়াজটা কিন্তু পরে মাখবো, কারণ পেঁয়াজ থেকে পরে জল ছেড়ে দেবে। এর জন্য পেঁয়াজটা যখন ভাজবো তখন কিন্তু আমি মেখে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি ডিমের পেঁয়াজু করার জন্য আমি এখানে পেঁয়াজ, ধনেপাতা আর নিয়েছি কাঁচামরিচ কুচি, আর আমি যে বেসনটা গুলিয়ে নিয়েছিলাম ওইটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে। আর এখন এখানে দেব আর কিছু উপকরণ, যাতে আমার আলুর পেঁয়াজুটা, এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু আলু সিদ্ধ মাখা। যেহেতু আমি আলুর চপ করব, সেখান থেকে একটু আলু দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু এই ডিমের যে পেঁয়াজুটা করব, আলুটা দিয়ে দিলে বার্নিংটা খুব সুন্দর হবে। মুসমুসে থাকার জন্য এখানে দিয়ে দিচ্ছি শুকনা উপকরণ, মানে চালের গুঁড়া। আর এখন আমি খুব সুন্দর করে মেখে নেব। আর আমি বেসনের মধ্যে যত মশলা লাগে সেটা তো আমি তখন দিয়ে দিয়েছি বন্ধুরা, এটা তো তোমরা সবাই দেখেছো। এর জন্য অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না, তাহলে কিন্তু ডিমের পেঁয়াজুর কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর করে একদম আঠালো করে মেখে নিয়েছি বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না বন্ধুরা? এখন কিন্তু আমি ডিমের পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছি। তোমাদের দেখার সুবিধার্থে একটু লম্বা করে বানাতে হবে, তাই কিন্তু আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, অবশ্য দুইটা দেখিয়ে দেব, সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। আর এটাই কিন্তু আমি একটু আলু যেহেতু ব্যবহার করছি, এটার জন্য কিন্তু এটার বান্ডিংটা খুব সুন্দর হবে। এভাবে কিন্তু এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু 2 হাত ব্যবহার করছি, তার কারণ কি, ডিমটা যেহেতু অনেকটা লম্বা, তাই কিন্তু আমি একটু লম্বা শেপের করছি। এই যে দেখো একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আরও একটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি 6 টুকরা। আর তোমরা আরও বেশিও বানাতে পারো, কমও বানাতে পারো, যেহেতু আমরা একটু মানুষ বেশি, তাই কিন্তু একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। আর ডিমটা যাতে সম্পূর্ণ ঢেকে যায় সেই হিসাবে কিন্তু দেখো বন্ধুরা, আমি আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি অনেকটা পেঁয়াজ নিয়েছি। আর এভাবে কিন্তু একইভাবে সবগুলান বানিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি অনেকগুলা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলান তেলটা একদিকে গরম বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে নেব। খুব সুন্দর করে একদম বানিয়ে নিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলান দিয়ে আমি ভেজে নেব। একটা পাশ হইলে তারপরে আমি আস্তে করে উল্টে দেব। আর জালটা কিন্তু আমি একটু হাই হিটে রেখেছি বন্ধুরা। আমি এখন একটু উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা পাশ আমার ভাজা হয়ে গেছে। আর এভাবে বন্ধুরা এই রোজার দিনে ইফতারের জন্য এভাবে কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। যখন ইফতার করবে তখনই কিন্তু ভেজে নিতে পারবে, তাহলে কষ্টটা খুব কম হবে। সবগুলান আমি খুব সুন্দর করে উল্টে দিয়েছি। এখন কিন্তু জালটা বন্ধুরা একদম কমিয়ে দিয়েছি। বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি, একইভাবে সবগুলান ভেজে নেব। আবারও এক ব্যাচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার দেখো ডিমের পেঁয়াজুটা কিন্তু একদম রেডি হয়ে আসছে। আর একটু উল্টে দিচ্ছি, আর কত সুন্দর একটা কালার চলে আসছে, তাই না বন্ধুরা? চলে আসতে পারো বিকেলে আমাদের বাসায়। আজকের বিকেলের নাস্তা, মজাদার নাস্তা, একদম জমে যাবে। আজকের ডিমের পেঁয়াজু এখান থেকেই বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই সাথে থাকো, ভালো রাখো, দেখতে থাকো। আর এরকম মজার মজার রেসিপি বিকেলের নাস্তা হিসাবে আমার বাসায় চলে আসতে পারো।
আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে। আজকে এ পর্যন্তই, বাই বাই।